না হোক। দানব আমায় নেয়ার আগে আমার শরীর যতটা ফ্রেশ থাকে ততই ভালো। আমি এখন যথাযথ গরম। এ সময় দানবের সব অত্যাচার সহ্য করতে পারব। আমার সাথে কথা বলতে বলতেই যাচ্ছে দানব। গত ৩০ দিন ও ডাব টিপেছিল, একবারের জন্য জল ফেলেনি। ও এই কথা, তাই আমায় হরিণীর মতো সবার কাছে দেখিয়ে বেড়াচ্ছ। পুলকিত হলাম এই ভেবে যে আমার সাথে একটু পর কি হতে চলছে। কোনো মানুষ হলে বেঁচে থাকত না। তবে আমি বলে রেখেছি প্রথম কোর্স ব্রেকফাস্ট আমি করব ওর প্রথম মালাই দিয়ে। ৩০ দিনের পাকা কলার স্বাদই আলাদা। রুমে ঢুকেই আমাকে ছুঁড়ে ফেল সোফায়। আমি অবাধ্য মেয়ের মতো হাঁচড়ে পাঁচড়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ও এখন একটা হিংস্র প্রাণী, তাই এটা সেফ গার্ডন নয়। আমরা যা করব তা রীতিমতো যুদ্ধ। ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে কামড়াতে লাগলাম। ও আমার গলা চেপে ধরে আমাকে ছাড়িয়ে ঝুলিয়ে রাখল কিছুক্ষণ। দম বন্ধ হয়ে এল প্রায়, কিন্তু মনে হচ্ছে আরামেই মরে যাব। ততক্ষণে ও শার্ট খুলে উদম আমাকে ছেড়ে দিতে গর্জন করে আবার ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ও আমাকে পুরোপুরি পরাজিত করতে পারলেই মাত্র আমি নিজেকে সঁপে দেব ওর কাছে। এবার আমার লম্বা চুলের মুঠি ধরে সরিয়ে রাখল আমাকে নিজের কাছ থেকে। আমি চেষ্টা করছি, কিন্তু ওকে আঘাত করতে পারছি না। অসহায় লাগছে ক্রমশ, আর ক্রমশ নিজেকে ওর কাছে সঁপে দিতে প্রস্তুত হচ্ছি। মাঝে ও খুলে ফেল প্যান্ট, এখন কেবল ছোট প্যান্ট পরা। ওর ললিপপটা ছোট প্যান্টের ভেতরে ফুসছে। আমার লজ্জা, ভয়, সংকোচ, প্রতিরোধ সব অর্ধেক ভেসে গেল এই ভেবে যে ঠাটালে ওটা না জানি কেমন দেখাবে। কিছুক্ষণ পর আবার পরিচিত স্বস্তি। ওর আঙ্গুল আবার ভরে দিয়েছে আমার পিছন মাঠে। ও চলতে শুরু করেছে। প্লিজ আর কারো সাথে দেখা না হোক। দানব আমায় নেয়ার আগে আমার শরীর যতটা ফ্রেশ থাকে ততই ভালো। আমি এখন যথাযথ গরম। এ সময় দানবের সব অত্যাচার সহ্য করতে পারব। আমার সাথে কথা বলতে বলতেই যাচ্ছে দানব। গত ৩০ দিন ও ডাব টিপেছিল, একবারের জন্য জল ফেলেনি। ও এই কথা, তাই আমায় হরিণীর মতো সবার কাছে দেখিয়ে বেড়াচ্ছ। পুলকিত হলাম এই ভেবে যে আমার সাথে একটু পর কি হতে চলছে। কোনো মানুষ হলে বেঁচে থাকত না। তবে আমি বলে রেখেছি প্রথম কোর্স ব্রেকফাস্ট আমি করব ওর প্রথম মালাই দিয়ে। ৩০ দিনের পাকা কলার স্বাদই আলাদা। রুমে ঢুকেই আমাকে ছুঁড়ে ফেল সোফায়। আমি অবাধ্য মেয়ের মতো হাঁচড়ে পাঁচড়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ও এখন একটা হিংস্র প্রাণী, তাই এটা সেফ গার্ডন নয়। আমরা যা করব তা রীতিমতো যুদ্ধ। ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে কামড়াতে লাগলাম। ও আমার গলা চেপে ধরে আমাকে ছাড়িয়ে ঝুলিয়ে রাখল কিছুক্ষণ। দম বন্ধ হয়ে এল প্রায়, কিন্তু মনে হচ্ছে আরামেই মরে যাব। ততক্ষণে ও শার্ট খুলে উদম আমাকে ছেড়ে দিতে গর্জন করে আবার ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ও আমাকে পুরোপুরি পরাজিত করতে পারলেই মাত্র আমি নিজেকে সঁপে দেব ওর কাছে। এবার আমার লম্বা চুলের মুঠি ধরে সরিয়ে রাখল আমাকে নিজের কাছ থেকে। আমি চেষ্টা করছি, কিন্তু ওকে আঘাত করতে পারছি না। অসহায় লাগছে ক্রমশ, আর ক্রমশ নিজেকে ওর কাছে সঁপে দিতে প্রস্তুত হচ্ছি। মাঝে ও খুলে ফেল প্যান্ট, এখন কেবল ছোট প্যান্ট পরা। ওর ললিপপটা ছোট প্যান্টের ভেতরে ফুসছে। আমার লজ্জা, ভয়, সংকোচ, প্রতিরোধ সব অর্ধেক ভেসে গেল এই ভেবে যে ঠাটালে ওটা না জানি কেমন দেখাবে। জোড়া শিহরিত হয়ে উঠল। আমি এখন নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছি ওর হাতে। ঘামছি দরদর করে। ও ডাবের সাথে মিশিয়ে আমার ঘাম ও চাটছে। আজ আমায় পুরোপুরি ভোগ করে ছাড়বে, আর আসছে না এখন। কোনো ডাবেই আর জল নেই। তবু ও অবুঝের মতো চষে যাচ্ছে। ব্যথা করছে, ডাবগুলো যেন রক্ত চলে আসবে। লাল হয়ে আছে বেচারা ডাব দুটো, কারণ এতক্ষণ চোষার সাথে দলাই মলাই ও চলেছে। ওর মদ্দা হাতের ডলারলি কচলানি আমায় আমার নারীত্বের শিখরে পৌঁছে দিয়েছে। আর জল আসবে না এখন জেনে খেপে গেল সে। কামড়াতে শুরু করল। প্রথম জানত কামড়ে খানিকটা রক্ত বেরিয়ে এল আমার ডাব থেকে। দাও বাবু দাও, আমার ডাব কামড়ে রক্তাক্ত করে দাও। ডাব দাঁতে কাটতে লাগল, থাবা দিতে লাগল, মোচড়াতে লাগল আমার ডাব। একটু পর ক্লান্ত হয়ে ঘাম মুছে আমার মুখে করে থুতু ফেলল। তারপর চুলের মুঠি ধরে দাঁড়িয়ে দিল আমাকে। তারপর গাল চেপে হাঁ করিয়ে আরেক দলা থুতু ঢুকিয়ে দিল মুখে। আমি ওর থুতু দিয়ে কুলকুচো করলাম, মুখে ঘুরিয়ে ঘুরিয়ে মুখ ভিজিয়ে নিয়ে গিলে ফেললাম। এরপর ও আমাকে চুলের মুঠি ধরে বসিয়ে দিল। আমি টান দিয়ে খুলে ফেললাম ওর ছোট প্যান্টটা। আর অমনি বেরিয়ে এল ও অজগরের মতো ভয়ঙ্কর লাঠিটা। 10 ইঞ্চি লম্বা ও 4 ইঞ্চির মতো মোটা।
প্রায় গলফ বলের মতো বড় আর মাশরুমের ছাতার মতো ছড়ানো মুন্ডি। সারা গায়ে তার মোটা মোটা রগ রেশায় উঁচু নিচু। গোড়ায় ধূসর চুলের ঘন জঙ্গল। তার নিচে প্রায় 500 গ্রামের একটা থলে। টান টান হয়ে আছে চাপে। আহালে জানটার কি কষ্ট হচ্ছে। আর আমার খিদেও চাগিয়ে উঠল। সোজা একটা আলতো চুমু দিলাম লাঠির মাথায়, যার ছোট ফুটো দিয়ে স্বচ্ছ আঠালো জল গড়াচ্ছে। আমার ঠোঁটে লেগে গেল কিছু। চষো নিলাম, নোনতা পিচ্ছিল স্বাদ। ললিপপটা মুখে নিয়ে চষতে লাগলাম। জিভ ঘুরিয়ে ঘুরিয়ে চষতে শুরু করলাম। আউ উম্মম্মম কি ইয়াম্মি। উহ ফাক বলে একটা চিৎকার দিল সে। বলতে লাগল, কি চুষছিস রে? আহ কি সুখ দিলি রে, কি সুখ। আমি তোর গোলাম হয়ে থাকব রে সারা জীবন, তোর জান হয়ে থাকব, আর প্রতিদিন তোর মুখে দিব। বলে দুহাতে আমার চুলের মুঠি আর মাথার পেছনটা ধরে ওর 10 ইঞ্চি অজগরটাকে ধীরে ধীরে সেধিয়ে দিলে আমার গলার ভেতর খাদ্যনালী আমার ফুলে উঠল। 2 ডাবের মাঝে মুখে অনুভব করলাম ছাতার মতো প্লেটটা। শ্বাসনালী বন্ধ হয়ে আসছে, কিন্তু এর মাঝেই আমি খাদ্যনালীর পেশি দিয়ে মাসাজ করছি ওর পুরো লাঠিটা। আরে জিভ লম্বা করে চাচ্ছি ওর ললিপপটা। ওর চুলের গন্ধ আর শ্বাসনলিতে চাপ লাগায় দম বন্ধ হয়ে আসছে। জ্ঞান হারিয়ে ফেলছি, কিন্তু ওকে সুখ দেয়া থামাচ্ছি না। আমার গঙ্গানীয় যখন প্রায় মিলিয়ে এল তখন সরাত করে পুরোটা একটানে বেরিয়ে ফেলল। বুঝলাম 30 দিনের ঘন মালাই ধরে রাখতে কষ্ট হচ্ছে। গর্বভরে ঠিক করলাম পরের চুষনেই ওর লাশা বের করে দিব। হামলে পড়ে আবার মুখে পুড়ে নিলাম ওর ললিপপটা। চষতে চষতে গোড়া পর্যন্ত এগিয়ে গেলাম। এবার আমার মুখে মুন্ডিটা ছিপির মতো আটকে গেল। আবার শুরু করলাম পেশি দিয়ে তীব্র মাসাজ। দম আটকে মিনিট 3 চষতেই ও ঝটকা মেরে বের করে নিতে গেল। আমি দুহাতে ওকে আঁকড়ে মুখ এগিয়ে দিয়ে ওটাকে আবার মুখে সেট করে দিলাম। ও ভীষণ এক চিৎকার দিয়ে ঢালতে শুরু করল। প্রথম স্রোতটা এতটাই জোরে ছিল যে আমার নাক দিয়েও কিছু জল বেরিয়ে এল সর্দির মতো। আটালো জল আমার মুখের বেয়ে গড়াতে শুরু করে আটকে গেল থুতনির নিচে। আর আমার পেট ভরে যেতে লাগল। জলের পর জল, ঘন জলে। এবার ও কোমর চেপে লাঠিটা আরও নামিয়ে দিলে মুখের ভিতর। আমার ভিতরে পুড়তে লাগল। গিলতেও হচ্ছে না। কি গন্ধ! সারা ঘর ভক ভক করছে জলের আষ্টে পাকা গন্ধে। আমার নাকে সেটা প্রবলতম। হুঁশ হারিয়ে ফেলছি, ওরও মনে হয়নি। কিন্তু জল ঢালা থামছে না। 5 মিনিট ঢালা শেষে আমার পেট পুড়ে গলা দিয়ে উঠে মুখ ভরে গেল, আরও কিছু গড়িয়ে গেলে কষ বেয়ে। গলা পিচ্ছিল হয়ে যাওয়াতে আধা শক্ত ললিপপ পিছলে বেরিয়ে গেল। জলের শেষ জলগুলো সারা চেহারা ভাসিয়ে দিল। চুলে ভুরুতে আটকে গেল আঠালো জল।